যে কি হলো, কথা হারিয়ে ফেললেন নাকি? মামনি তো দেখলাম যায়নি। এই অসামান্য কাজটা কে করলো? এই কদিনে তো দেখছি আপনার বড্ড সাহস বেড়েছে। একটা প্রশ্ন করছি, উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছেন না। আমি কোনোই অসামান্য কাজ করিনি। মামনি চলেই যাচ্ছিল, রাস্তা থেকে ফিরে এসছে, সেটাও আমার কথা নয়, বাবার কথা। তা এইভাবে কথা বলার কি আছে? এমন একটা ভাব করছেন যেন আপনি স্কুলের হেডমিস্ট্রেস আর আমি আপনার স্টুডেন্ট। না, আপনি তো আমার চিরকালের প্রভু। তা বেড়ানো কেমন হলো বলুন? আমি তো ভেবেছিলাম আপনি বোধহয় ছুটিটা বাড়িয়ে আরো কদিন ঘুরে তারপর ফিরবেন। হ্যাঁ, সেরকমই ইচ্ছে ছিল, উপায় নেই, তাই ফিরতে হলো। খুব স্বাভাবিক। প্রিয় মানুষের সাথে গেলে কি আর ফিরতে ইচ্ছে করে? ভুল বললাম, ওটা হবে মনের মানুষ, প্রাণের মানুষ। সায়নের কথা বলছেন? সায়নী ছাড়াও আপনার অন্য মনের মানুষ আছে নাকি? একসঙ্গে কতজন মনের মানুষ রাখতে পারেন আপনি? আমি অবশ্যই একজনের কথাই জানি, তাই ওর কথাই বলছি। আপাতত ওই একজনই মনের মানুষ আছে, আর তার জন্য এত চ্যাটাং চ্যাটাং কথা বলার কোনো দরকার নেই। ও, তার মানে আপনার মনে একজনই আছে। বারবার একই কথা ঢাকঢোল বাজিয়ে বলার দরকার নেই। আমার স্মৃতিশক্তি অত খারাপ না, আমার মনে থাকে। না, এই যে চারিপাশের লোক সবসময় আপনাকে বউ বউ করছে, হয়তো হয়তো আপনি এগুলোকে সত্যি ভেবে ফেললেন। না, আমি জানি যে আপনার স্মৃতিশক্তি এত খারাপ নয়, মনে রাখবেন। তাও মনে করিয়ে দিলাম যদি আপনি ভুল ভেবে থাকেন। আমি প্রতিবাদ করিনি যখন আমার বাড়ির লোক অ্যাডমিট করেছে, এইটুকুই। আমি প্রতিবাদ করিনি তার কারণ তখন বাবার শরীরটা ভালো ছিল না, আমি আর হয়তো ঝামেলা বাড়াতে চাইনি তাই। আর আমি ভেবেছিলাম যে এটুকু বুদ্ধি নিশ্চয়ই আপনার আছে।